আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকের আলোচনার শুরুতেই আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনারা কি কখনো ভেবেছেন যে একটি দেশের নিরাপত্তা ব্যবস্থা কতটা নড়বড়ে হলে সেই দেশে বিশ্বের অন্যতম বিতর্কিত এবং অনেক ক্ষেত্রে নিষিদ্ধ একটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সম্পূর্ণ গোপনে প্রবেশ করতে পারেন? শুধু প্রবেশ করাই নয়, দিনের পর দিন তিনি রাজধানীর বুকে ঘুরে বেড়াচ্ছেন, স্পর্শকাতর জায়গায় বৈঠক করছেন, অথচ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা গোয়েন্দা সংস্থার কাছে নাকি এর বিন্দুমাত্র কোনো খবর নেই। বিষয়টি শুনলে মনে হতে পারে কোনো থ্রিলার সিনেমার গল্প বলছি, কিন্তু না, এটি সিনেমার কোনো গল্প নয়। এটি আমাদের বর্তমান বাংলাদেশের একটি বাস্তব চিত্র। আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা শোনার পর একজন সচেতন নাগরিক হিসাবে আপনার কপালে অবশ্যই চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে, অথচ আমাদের দেশের মূলধারার অনেক জায়গায় এটি নিয়ে এক রহস্যজনক নীরবতা। ঘটনাটি হলো আফগানিস্তানের তালেবান সরকারের একজন শীর্ষ নেতার গোপন ঢাকা সফর। আসুন পুরো বিষয়টি একদম গোড়া থেকে খুঁটিয়ে দেখা যাক, আসলে কি ঘটছে আমাদের চোখের আড়ালে। শুরুটা হয় গত 21শে ডিসেম্বর। আমরা যখন নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত, ঠিক তখনই ঢাকার মাটিতে পা রাখলেন আফগানিস্তান তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিভাগের মহাপরিচালক মোল্লা নূর মোহাম্মদ নূর। কূটনৈতিক মহলে তিনি মোল্লা জাওয়ান্দি নামেই বেশি পরিচিত। এখন প্রশ্ন হলো, তিনি কি কোনো সাধারণ পর্যটক? একদমই না। তিনি এমন একটি সরকারের প্রতিনিধিত্ব করছেন যে সরকারকে এখন পর্যন্ত বাংলাদেশ স্বীকৃতি দেয়নি। এমনকি বিশ্বের অধিকাংশ দেশই তালেবান সরকারকে বৈধ সরকার হিসাবে এখনো কিন্তু মেনে নেয়নি। অথচ সেই সরকারের একজন নীতি নির্ধারক পর্যায়ের নেতা কোনো ধরনের কূটনৈতিক প্রটোকল ছাড়াই, কোনো আগাম ঘোষণা ছাড়াই বাংলাদেশে প্রবেশ করলেন। সাধারণত কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী বিদেশি কোনো সরকারি কর্মকর্তা, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ যখন অন্য কোনো দেশ সফরে যান, তখন অন্তত 2 থেকে 3 সপ্তাহ আগে সেই দেশকে অবহিত করতে হয়। সৌজন্য সাক্ষাতের জন্য সময় চাইতে হয়, কিন্তু মোল্লা জাওয়ানদের ক্ষেত্রে এসবের কোনো তোয়াক্কাই করা হয়নি। তিনি এলেন, বিমানবন্দর পার হলেন এবং সোজা ঢুকে পড়লেন ঢাকার লোকালয়ে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কাউন্টার টেরোরিজম ইউনিট বা সিটিটিসি, যাদের কাজ হলো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, তারা বলছে তারা নাকি কিছুই জানে না। চিন্তা করে দেখুন, একটি দেশের নিরাপত্তা ব্যবস্থার ছিদ্র কতটা বড় হলে এমনটা ঘটতে পারে। এখন আসি, তিনি ঢাকায় এসে আসলে কি করলেন? তিনি কি হোটেলে বসে বিশ্রাম নিলেন? না, তিনি ঢাকায় এসে সোজা যোগাযোগ করলেন বাংলাদেশের ইসলামী রাজনীতির কিছু নির্দিষ্ট ব্যক্তিবর্গের সাথে। তথ্য অনুসারে তিনি গত 1 সপ্তাহ ধরে ঢাকা শহরের বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করেছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচনার জন্ম দেয়া ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় তিনি এক রুদ্ধদ্বার বৈঠক করলেন। কার সাথে জানেন? তিনি বৈঠক করেছেন হেফাজতে ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হকের সাথে। এই বৈঠকটি কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আপনাদের অবশ্যই মনে থাকার কথা, গত 17ই সেপ্টেম্বর মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গিয়েছিল। সেটি ছিল তালেবান সরকারের নিজস্ব আমন্ত্রণে। অর্থাৎ বিষয়টি পরিষ্কার, উভয় পক্ষের মধ্যে একটি গভীর এবং নিয়মিত যোগাযোগ স্থাপিত হয়েছে। মামুনুল হকের দলের সেই সফরের ফিরতি সফর হিসাবেই মোল্লা জাওয়ান্দির এই আগমনকে দেখা হচ্ছে। কিন্তু সমস্যাটা হলো গোপনীয়তা নিয়ে। মামুনুল হকরা যখন গিয়েছিলেন, তখন সেটা কিন্তু জানাজানি হয়েছিল।
কিন্তু তালেবান নেতার এই সফর কেন এত লুকোছাপা? কেন তিনি সরকারের অগোচরে বা জনগণকে না জানিয়ে এভাবে বৈঠক করছেন? মোল্লা জাওয়ান্দি শুধু মামুনুল হকের সাথেই দেখা করেননি, তিনি কথা বলেছেন আরো বেশ কয়েকজন রাজনীতিবিদ ও শিক্ষানবিদের সাথে। এই বৈঠকগুলো হয়েছে একদম গোপনে এবং লোকচক্ষুর অন্তরালে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এই বিষয় নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানেও উঠে এসেছে এই গোপনীয়তার বিষয়টি। বিশ্ব মিডিয়া জেনে গেল, অথচ আমাদের দেশের সাধারণ মানুষ জানলো না যে তাদের শহরের ভেতরেই তালেবানের একজন শীর্ষ নেতা অবস্থান করছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এতে ভয়ের কি আছে? একজন বিদেশি আসতেই পারেন। ভয়ের কারণটা হলো টাইমিং এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। আমাদের সামনেই 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। দেশের রাজনীতি এখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক এই সময়ে নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে একটি কট্টরপন্থী সরকারের প্রতিনিধির এই গোপন সফর কি কেবলই সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পেছনে আছে কোনো গভীর রাজনৈতিক মেরুকরণ? আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করেছি দেশের বিভিন্ন মিছিলে এবং সমাবেশে এমন কিছু পতাকা ও স্লোগান ব্যবহার করা হচ্ছে যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। আইসিসের পতাকার আদলে পতাকা উঠতে দেখা গেছে। চরমপন্থী গোষ্ঠীগুলোর আস্ফালন বেড়েছে। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে আমরা কিন্তু নির্মমভাবে খুন হতে দেখেছি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যখন এই নাজুক অবস্থা, যখন উগ্রবাদী গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, ঠিক সেই বারুদে আগুন দেওয়ার মতো সময়ে তালেবান নেতার এই উপস্থিতি আমাদের শঙ্কিত করে তোলে। তালেবান সরকারের এশিয়া বিষয়ক নীতি নির্ধারণ মোল্লা জাওয়ান্দি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি যখন কোনো দেশে যান, তখন তিনি কেবল চা খেতে কিংবা আরামায়েশ করতে যান না। তিনি যান নীতি বাস্তবায়ন করতে এবং কৌশল ঠিক করতে। বাংলাদেশে তার এই সফর কি এদেশীয় উগ্রবাদী গোষ্ঠীগুলোকে নতুন করে অক্সিজেন যোগাবে? আমাদের মনে পড়ে যায় সেই ১.৫-২ দশক আগের স্লোগানের কথা, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে কিছু সংবাদে বলা হচ্ছে, প্রটোকল ছাড়া এ ধরনের সফর জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ। কিন্তু উদ্বেগ প্রকাশ করাই কি যথেষ্ট? সরকার কেন তাদের ডিটেক্ট করতে পারল না? নাকি জেনেও না জানার ভান করা হচ্ছে? পাকিস্তানের সাথে আফগানিস্তানের বর্তমান সম্পর্ক বৈরী হলেও এই অঞ্চলের অস্থিতিশীলতা তৈরিতে তাদের ভূমিকা আমরা ঐতিহাসিকভাবেই কিন্তু জানি। এখন আফগানিস্তানের সাথে বাংলাদেশের কিছু নির্দিষ্ট গোষ্ঠীর এই দহরম মহরম সম্পর্ক কি আমাদের দেশকে একটি নতুন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে? আরেকটি বিষয় এখানে লক্ষ্য করুন, আন্তর্জাতিকভাবে তালেবান সরকার একঘরে। তাদের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া অত্যন্ত জটিল প্রক্রিয়া। বাংলাদেশে তাদের কোনো আনুষ্ঠানিক দূতাবাসও কিন্তু নেই, অথচ তারা অনানুষ্ঠানিকভাবে, বলতে গেলে শ্যাডো ডিপ্লোমেসি বা ছায়া কূটনীতি পরিচালনা করছে। তারা সরাসরি রাষ্ট্রের সাথে কথা না বলে কথা বলছে রাষ্ট্রের ভেতরের নির্দিষ্ট কিছু রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর সাথে। এটি একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের জন্য কতটা অবমাননাকর তা কি আমরা কখনো ভেবে দেখেছি? একটি বিদেশি শক্তি যখন সরকারের প্যারালাল বা সমান্তরাল কোনো গোষ্ঠীর সাথে সম্পর্ক গড়ে তোলে, তখন বুঝতে হবে রাষ্ট্রের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে। মোল্লা জাওয়ান্দি গত ১ সপ্তাহ ধরে ঢাকার বুকে বিচরণ করলেন, অথচ তাকে কেউ থামালো না। তিনি কি পর্যটক ভিসায় এসেছেন, নাকি অন্য কোনো মিথ্যা পরিচয় দিয়ে ঢুকেছেন? যদি তিনি সঠিক পরিচয় দিয়ে ঢুকে থাকেন, তাহলে ইমিগ্রেশন কেন তাকে আটকালো না? আর যদি মিথ্যা পরিচয়ে ঢুকে থাকেন, তাহলে আমাদের গোয়েন্দারা কি করছিলেন? এই প্রশ্নের উত্তরগুলো আমাদের জানা দরকার, কারণ এটি কেবল একটি সফর নয়, এটি আমাদের জাতীয় নিরাপত্তার চাদরে একটি বড় ছিদ্রের প্রমাণ।
সামনের দিনগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে কেন্দ্র করে এমনিতেই টালমাটাল উত্তেজনা। তার উপর যদি এই ধরনের বিদেশি উস্কানি বা কৌশলগত সহায়তা যুক্ত হয়, তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা কিন্তু বলা অত্যন্ত কঠিন। তালেবান মতাদর্শের সাথে আমাদের দেশের হাজার বছরের অসাম্প্রদায়িক সম্প্রীতির কোনো মিল নেই। কিন্তু আমরা দেখছি ধীরে ধীরে সেই মতাদর্শকে একটি গ্রহণযোগ্য রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই গোপন সফরগুলো সেই চেষ্টারই একটি অংশ হতে পারে। আমরা চাই না বাংলাদেশ কোনো আন্তর্জাতিক জঙ্গিবাদের চারণভূমি হোক। আমরা চাই না আমাদের দেশ আবার সেই অন্ধকার যুগে ফিরে যাক, যেখানে জঙ্গিবাদীরা প্রকাশ্যে মহড়া দিত। কিন্তু মোল্লা জাওয়ানদের মতো ব্যক্তিদের এই অবাধ ও গোপন বিচরণ আমাদের সেই আশঙ্কার কথাই মনে করিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম যখন এই খবর প্রকাশ করে, তখন বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আসলে কোথায় গিয়ে দাঁড়ায়? তারা মনে করবে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে আন্তর্জাতিকভাবে চিহ্নিত উগ্রবাদীরাও নিরাপদে ঘুরে বেড়াতে পারে। এটি আমাদের রেমিটেন্স, আমাদের ব্যবসা বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর আমি মনে করি দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সবশেষে আমি আপনাদের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে চাই। চোখ কান খোলা রাখুন। যা দেখছেন তার পেছনের যে সত্য রয়েছে, সেই সত্যটা বোঝার চেষ্টা করুন। এই গোপন সফর কেবল একজন ব্যক্তির আসা যাওয়া নয়, এটি একটি বার্তা। এটি বার্তা দিচ্ছে যে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের উগ্রবাদী শক্তিগুলোর নজর পড়েছে এবং তারা তাদের মিত্রদের সুসংগঠিত করার জন্য ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আমাদের প্রশাসনের উচিত অবিলম্বে এই বিষয়টি পরিষ্কার ব্যাখ্যা দেয়া। জনগণ হিসেবে আমাদের জানার অধিকার আছে কারা আমাদের দেশে আসছে এবং কাদের সাথে কি ষড়যন্ত্র করছে। আমরা একটি নিরাপদ, স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে কোনো বিদেশি উগ্রবাদী শক্তির কালো ছায়া পড়বে না। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে সেই কালো ছায়া ইতিমধ্যেই কিন্তু আমাদের উপর পড়তে শুরু করেছে। এখন দেখার বিষয় আমরা কতটা সতর্ক হতে পারি এবং আমাদের নীতি নির্ধারকরা এই হুমকিকে কতটা গুরুত্বের সাথে নেন। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।